এই রাস্তা ধারেই বসি, কেউ যদি সঙ্গ পাই তাহলে তার সাথে যাওয়া যাবে। ছি, কার মুখ দেখে যে বাড়া ঘর থেকে বেরিয়েছিলাম, এত লোকের মধ্যে একটা লোকও যদি আসে তাহলেও তো হয়। হ্যাঁ, একটা লোকেরও বাড়া পাত্তা নেই, বালগুলো সব বাজার করতেই ব্যস্ত। না বাড়া, এখানটাতেই বসে দিই। আরে বাস, ওই তো বাড়া কে যেন একটা আসছে মনে হচ্ছে। আরে বাস, এই তো দেখছি বাড়া মেয়ে আসছে বাড়া। হিহি, আসুক বাড়া আসুক, দুজন মিলে একসাথে গল্প করতে করতে বাজার যাবো। হ্যাঁ, এই তো একটা সঙ্গী পেয়ে গেছি, যাই হোক বাঁচা গেল। এ কি, কে তুমি? রাস্তার মাঝে এভাবে কেন বসে আছো? আরে পাগলি, আমি রাস্তার মাঝে বসে নাই, আমি রাস্তার সাইডেই বসে আছি। তুমি কি দেখতে পেয়েছো না নাকি? আমি এখানে বসে আছি, আমি অনেক দূর থেকে আসছি, বাজার করতে যাচ্ছিলাম, তাই আমার পাহাড়টা খুব ধরে গেল। তাই ভালো এখানটা একটু বসে রেস্ট করে নিই, নিয়ে তারপরে বাজার যাব। আর এই পথ দিয়ে তো কেউ আসা যাওয়াই দেখছি না, যদি আসতো তাহলে কারোর সাথে চলে যাওয়া হতো, তো কারোর তো দেখাই পাওয়া গেল না। তাই আমি একটু ভাবলাম এখানে বসেই নি খানিক। ও, এই ব্যাপার, আমি অন্য কিছু ভেবেছিলাম। চলো তাহলে আমিও বাজার চললাম, তাহলে দুজনে গল্প করতে করতে বাজার যাওয়া যাক, তাই না? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো, চলো দুজনে একসাথেই যাই বাজার। কিন্তু তোমার নামটা তো জানতে পারলাম না, তোমার নাম কি? আরে পাগলি, আমার নাম হচ্ছে ফুটো। নামটা বেশ ভালোই বেটে, কিন্তু তোমার নামটা কে রেখেছিল? আর বলো না, এক বিরাট কাহিনী, বলতে লাগলে আর কাহিনী ফুরোবে না। তাহলে তোমারও বাজার যাওয়া যাবে না, তাহলে আমারও বাজার যাওয়া হবে না। আরে তুমি তো আমার নাম জিজ্ঞেস করলে, আমি তো তোমার নাম জিজ্ঞাসা করতেই তো ভুলে গেছি। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে ছুটকি। তো চলো ছুটকি, এবার তো বাজার যাওয়া যাক, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো।